পালেরমো থেকে যে ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আপনারা যদি কেউ দেখে থাকেন আমার সাথে প্রাইভেটলি যোগাযোগ করবেন। আমার অনেক কিছু জানার আছে, আপনাদের অবস্থা পরিস্থিতিও জানার আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের আপডেটটা একদম টোটালি অন্যরকম। আপডেটের মধ্যে কিছু জানিয়ে দিচ্ছি যে আপনারা জানেন গত দুদিন আগে একটি ইজিপশিয়ানের একটি ছেলে, যার বয়স 19 এবং তার নাম ছিল রামি চুরি করে একটি মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় ক্যারাবিয়ান গাড়ির সাথে ধাক্কা লেগে সে অ্যাক্সিডেন্ট করে এবং সাথে সাথে সে মারা যায়। তারপর থেকে ইতালির বিভিন্ন সিটিতে, বিশেষ করে 5 থেকে 7টা সিটিতে এবং বিভাগ জুড়ে বর্তমানে ইতালিতে তোলপাড় চলছে। সেটি হচ্ছে পুলিশের সাথে এবং গভর্নমেন্টের সাথে। আমাদের যারা অবৈধ অভিবাসী রয়েছে সব শ্রেণীর মানুষরা রাস্তায় নেমে প্রতেস্তা, মানে তারা বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ মিছিল। খবরটা আজকে কোনো জার্নাল থেকে, কোনো পত্রিকা থেকে বা টিভি থেকে নেওয়া নয়। প্রাইভেট ভাবে কয়েকজন মেসেজ দিয়েছে, দুজন ভাইয়া। তারা বলেছে পালেরমো থেকে কালকে যে প্রতিবাদ বিক্ষোভ মিছিল হয়েছিল সেখান থেকে কিছু বাংলাদেশিকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। তো পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর তাদেরকে ফোর্স করছে, তার মধ্যে 2 থেকে 3 জনকে ফোর্স করার পর তারা পাসপোর্টগুলো বের করে দিয়েছে। পাসপোর্টগুলো বের করে দেওয়ার পর তারা নাকি শুনতে পেয়েছে এই ক্যাম্পেরই, ইতিমধ্যে আপনারা অনেকে হয়তো বা জেনে গেছেন যে ক্যাম্প থেকে ধরে বাংলাদেশিদেরকে ধরে ধরে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে না। এটা একদম টোটালি ভুল ধারণা। ঘটনাটা ঘটেছে উল্টো। তো 2 থেকে 3 জনকে তারা সিলেক্ট করেছিল এবং তাদের ব্যাড রেকর্ড দেখেছে আগের, দেখে জানি না কতটুকু তারা পুলিশ আইডেন্টিফাই করতে পেরেছে। তো তারপর তাদেরকে নিয়ে গেছে কস্তুরা থেকে নিয়ে যাওয়ার পর তাদেরকে, আমি আবারও বলছি, আমি নিজ কানে যেহেতু শুনিনি, নিজ চোখে দেখিনি, আমি কথা বলতে পারি না, দেশে পাঠিয়ে দিয়েছে। তাদেরকে কস্তুরাতেই রেখেছে। তবে এটা এখন অনেকেই বলছে তাদেরকে বাংলাদেশকে ডাইরেক্ট ডিপুট করেছে, বাংলাদেশের ক্যাম্প থেকে ধরে পাঠিয়ে দিচ্ছে। এখন এইসব কথা যদি আমরা শুনি, এখন 2টা ভাই বলেছে আপু অনেকজনকে নিয়ে গেছে বাঙালিকে, তার মধ্যে 2 জনের পাসপোর্ট পেয়েছে, 2 জনকে কস্তুরাতে নিয়ে গেছে, তারা এখন পর্যন্ত ফেরত আসেনি, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এখন তারা বলেছে আমাকে, আমি বলছি আপনাদেরকে, বাট আমরা তো নিজ চোখে দেখিনি, শুনিনি, জানি না, বা আমরা এমন কোনো খবরও আসে না, যদিও এই খবরগুলো দিবেও না আমার জানা মতে। তারপরে দেখা যাক, সব ধরনের হয়তো বা সরকারি চ্যানেলগুলো দিবে না, বাট বেসরকারি পত্রিকাগুলো তো অবশ্যই দেওয়ার কথা, বা নিউজগুলোতে। তা আপনারা ভয় পাওয়া, আতঙ্ক পাওয়ার কোনো কারণ নেই। আবার এগুলি শুনে অনেকে ক্যাম্প থেকে বের হয়ে যাবে, অনেক কিছু ঝামেলা। ভাই এগুলো না, আপনি এগুলো টেনশন করবেন না। যাই হোক, ক্যাম্প থেকে বের করে দিচ্ছে, এটা যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট বা আনুষ্ঠানিকভাবে কোনো একটা কিছু না হবে ততক্ষণ না পর্যন্ত একটা এরকম গুজবটা, এরকম বলাটা ঠিক নয়। তবে 2টা ভাই বলেছে তারা নাকি আর ফেরত আসেনি, তাদেরকে নিজের দেশে ফেরত পাঠিয়েছে। আপাতত আমরা দেখি পরবর্তী আপডেটটা কি হয়। এখন গতকালকে ভিডিওটা আপলোড করার পর আপাতত আপডেটটা কি দাঁড়িয়েছে, যে রুম থেকে 15 জনকে অ্যারেস্ট করেছে পুলিশ, তার মধ্যে 1-2 জন বাঙালি রয়েছে। পালেরমো থেকে অনেক মানুষকে অ্যারেস্ট করেছে। এখন প্রশ্ন হচ্ছে, চতুর্দিক থেকে পুলিশরা, ক্যারাবিনাররা যারা রয়েছে, ক্যারাবিনারি, তারা নাকি অ্যারেস্ট করছে, নিয়ে যাচ্ছে কস্তুরাতে। কেন নিয়ে যাচ্ছে? কারণ তারা প্রতিবাদ বিক্ষোভ মিছিলের বদলে নাকি ইতালি যে জিনিসপত্র ক্ষয়ক্ষতি করছে, রাস্তাঘাটের বা বাইরে যে জিনিসপত্র রয়েছে গভর্নমেন্টের, সরকারির, এগুলো নাকি তারা ক্ষতি করছে। কিন্তু তারা বলছে তারা যদি শান্তিপূর্ণ মিটিং করে আমাদের কোনো বাধা দিব না, তারা এগুলো উল্টো যদি করে তাহলে আমাদের পক্ষ থেকে পদক্ষেপ নিতে বাধ্য হব। এখন এই মুহূর্তে আমাদের বাঙালিদের কি প্রয়োজন? আমাদের বাঙালিদের প্রয়োজন, আমি বলবো ডিরেক্ট ভাবে, ভাইয়েরা, বাঙালি কমিউনিটি থেকে বা বাঙালিদের তরফ থেকে যখন কোনো প্রতেস্তা, মানে কোনো প্রতিবাদ মিছিল না বের হবে, আপনারা এই তাদের মিছিলে যাবেন না। কারণ এখন কিছু ইজিপশিয়ান, মরক্কো বা কিছু দেশ রয়েছে যারা ইতালিতে এসে অনেক ধরনের প্রবলেম করে, তাদেরকে ইতালিয়ানরাও পছন্দ করে না, বা এমনকি প্রশাসনের লোকও পছন্দ করে না। এখন আপনারা যদি তাদের সাথে তাল মিলিয়ে যান, যে এই উছিলায় মনে হয় যে আমাদের ডকুমেন্ট হয়ে যাবে, সরকার হয়তো দিয়ে দিবে, এটা কিন্তু ভুল ধারণা। কারণ আপনি যাচ্ছেন প্রতিবাদ বিক্ষোভ মিছিল করতে, বাট অনেকেই কিন্তু ইজিপশিয়ান বা অন্য দেশের মানুষ যারা ড্রাগ এডিক্টেড, যেগুলো আপনার
মদ বের এগুলো খায় খারাপ করে কর্ম করে তারা কিন্তু কি করবে করবে তারা খারাপ কাজ, কিন্তু নাম আসবে আপনার আমার মতো যে বাঙালি আমরা অসহায় রয়েছি তাদের নাম আসবে। তো আপনারা না জেনে না শুনে আপনারা এই যাবেন না এই বিক্ষোভ মিছিলগুলোতে, কারণ আপনাদেরও কিন্তু নাম আসবে। আর এইগুলোতে যাওয়ার পর যদি নাম আসে, পরবর্তীতে ডকুমেন্টের ক্ষেত্রে বিশেষ করে কমিশন ডকুমেন্টস কাগজপত্র রিনিউর ক্ষেত্রে অনেকটা প্রবলেম হবে। আমার একটি আহ্বান, ভাইয়েরা আপনারা নাচবে না তাদের নাচে, কারণ তারা এমন মানুষ, তারা অন্যের উপর দোষ দিতে পছন্দ করে বা চালিয়ে দেয়।